এসএসসি 26 রসায়নে এ প্লাস পাওয়া কি আসলেই কঠিন? আজকে আমি তোমাদের একটা মিথ ভাঙবো এবং বলবো যে রসায়নে এ প্লাস পাওয়া সব থেকে সোজা। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এসএসসি 26 এর এসএসসি পরীক্ষার কয়দিন আগে আমি তোমাদের আজকে একটা ভরসা দিব যে তুমি যদি একটু স্ট্র্যাটেজিকভাবে নাম্বারের ধরন বুঝে এবং তোমাদের যে 6টা চ্যাপ্টার আছে এসএসসি কেমিস্ট্রিতে শর্ট সিলেবাসে কত কত করে পড়লে বা কোন চ্যাপ্টারগুলো কিভাবে পড়লে তোমার রসায়নে এ প্লাস তো আসবে, আমার বিশ্বাস 90 থেকে 95 মার্ক আসবে। আসো কথা বলি। সো আমাদের শর্ট সিলেবাসে আসেই টোটাল 6টা চ্যাপ্টার। এখন আমি প্রথমেই বলে দেই যে এই 4 নাম্বার আর 11 নাম্বার এই দুইটা চ্যাপ্টার নিয়ে আমাদের অনেকের অনেক সমস্যা থাকে। সো এই দুইটা নিয়ে আমি একটু লাস্টে কথা বলবো। সো প্রথমে ভাইয়া শুরু করি হলো তোমাদের 3 নাম্বার চ্যাপ্টার থেকে। 3 নাম্বার চ্যাপ্টারে তুমি চিন্তা করো এটা আছে তোমার কি পদার্থের গঠন, এবং এই চ্যাপ্টার থেকে তুমি মূলত ইলেকট্রন বিন্যাসের ওই যে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস আর বোর আর রাদারফোর্ড পরমাণু মডেল, এই তিনটা জিনিস যদি পারো এই চ্যাপ্টার কিন্তু তোমার মোর দেন ইনাফ কভার হয়ে যাবে। এখন এই যে তোমার এই টপিকগুলো কভার হবে, তাহলে এই চ্যাপ্টার থেকে তোমার সিকিউ এমসিকিউ মিলায়ে তুমি টোটাল এই চ্যাপ্টার থেকে মোটামুটি 15 মার্কসের মতো কভার করে ফেলতে পারতেছো। ঠিক আছে? আচ্ছা, এরপর তোমার চলে আসে 5 নাম্বার চ্যাপ্টার। আমি 4 নাম্বার চ্যাপ্টার নিয়ে একটু পরে কথা বলবো, বিকজ পর্যায় সারণী নিয়ে অনেকে অনেক ধরনের ভয় কাজ করে। এখন রাসায়নিক বন্ধন, এই রাসায়নিক বন্ধন অধ্যায়টায় তুমি যদি শুধুমাত্র তোমার কি বলতো আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন এগুলা কিভাবে আঁকতে হয়, কোনটার কোন বৈশিষ্ট্য, পানিতে কেন দ্রবীভূত হয়, কেন দ্রবীভূত হয় না, এই টপিকগুলো জানো এবং যোজনী সম্বন্ধে একটা বেসিক আইডিয়া থাকে, এটার শর্ট কোশ্চেন ক খ এমসিকিউ সবটুকু কভার হয়ে যায়। ঠিক আছে? তাইলে তোমার এই 5 নাম্বার চ্যাপ্টার থেকে আমার আরো 15 মার্ক কভার হয়ে যাচ্ছে। এখন এই দুইটা চ্যাপ্টার খুব ইজি, আমি বলবো তোমার এই 6টা চ্যাপ্টারের মধ্যে এই 3 আর 5 নাম্বার চ্যাপ্টার সব থেকে সোজা। তাইলে এই দুইটা চ্যাপ্টারকে তুমি একদিনে পড়ার চেষ্টা করবা। দুইটা চ্যাপ্টার তুমি যখন রিভিশন দিবা একদিনে রিভিশন দিবা। অন্যান্য অনেক ভিডিওতে বলে দিছি একটা চ্যাপ্টার কিভাবে রিভাইজ দিবা। এখন তোমার চলে আসে 6 নাম্বার চ্যাপ্টার ভাইয়া। 6 নাম্বার চ্যাপ্টার পুরাটাই হলো অ্যানালিটিক্যাল। তুমি ম্যাথমেটিক্যাল টপিকগুলা ভালো মতো পারলে দেখবে এই টপিক তোমার হয়ে যাচ্ছে। সো এই চ্যাপ্টারটা থেকে মূলত একটা জিনিস এনশিওর করবা, তুমি কি মোল সংখ্যা বের করতে পারতেছো নাকি, এবং তুমি শতকরা সংযুতি থেকে যে তোমার স্থূল ও আণবিক সংকেত নির্ণয় এইটা আর উৎপাদের শতকরা পরিমাণ। আমার এই ব্ল্যাকবোর্ড এরুতে গেলে তুমি আমার ওয়ান শট ক্লাস পেয়ে যাবে। তুমি যদি এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান সার্চ দাও তুমি এই ক্লাস পেয়ে যাবে। এখন ওই ক্লাসের মধ্যে গিয়ে তুমি যদি খালি একটা ম্যাথে আমি শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত, আণবিক সংকেত, উৎপাদের শতকরা পরিমাণ 4টা জিনিস আমি একটা বড় কোশ্চেনের মাধ্যমে সলভ করাই দিছি, তুমি যদি একটা প্রবলেম দেখে ফেলো, তোমার যদি আগে সমস্যা থেকেও থাকে তোমার এই টপিকে আর কোনো সমস্যা থাকবে না। এখন তোমার এই চ্যাপ্টার থেকে তোমার একটা সিকিউও থাকতে পারে, 2টা সিকিউও থাকতে পারে। সো এটা থেকে তোমার 15 বা 25 মার্ক কভার হয়ে যাচ্ছে। খুব ভালো কথা, আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। এখন এরপর চলে আসে তোমার 7 নাম্বার চ্যাপ্টার। ভাই 7 নাম্বার চ্যাপ্টারের কোশ্চেনই আছে 3টা, জারণ সংখ্যা, জারণ বিজারণ বিক্রিয়া আর হলো তোমার লাসাতেলিয়ার নীতি, এইটা থেকেই কোশ্চেন আসবে। এখন তোমার তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, অধক্ষেপণ বিক্রিয়া, এই জিনিসগুলা তুমি কিভাবে করতে পারো বলো তো? এই জিনিসগুলা তুমি কিন্তু জাস্ট সিম্পলি তুমি যদি একটু প্র্যাকটিস করো ওই বেসিক কিছু কোশ্চেন থেকেই আসে। তুমি যদি বিগত বছরের টেস্ট পেপারটা একটু অ্যানালাইসিস করো তুমি দেখবা এই চ্যাপ্টারও তোমার পুরাপুরি কভার হয়ে যাচ্ছে। সো এই চ্যাপ্টার থেকে তুমি আরেকটা সৃজনশীল পেয়ে যাচ্ছ এবং তোমার শর্ট কোশ্চেন এমসিকিউ এগুলো সহ আমি ধরলাম এখান থেকেও তোমার 15 মার্ক চলে আসতেছে। তাইলে অলরেডি আমরা 2টা ইম্পর্টেন্ট অধ্যায় পর্যায় সারণী আর আমাদের জৈব যৌগ খনিজ সম্পদ জীবাশ্ম বাদ দিয়েও আমরা অলরেডি 60 থেকে 65 মার্কসের মতো আমাদের কভার হয়ে যাচ্ছে। এখান থেকে যদি 2টা কোশ্চেন আসে 6 নাম্বার চ্যাপ্টার থেকে তাহলে তো আরো বেশি কভার হয়ে যাচ্ছে। তোমার এমসিকিউর মার্ক কিন্তু অলমোস্ট কভার হয়ে যাচ্ছে। এখন ভাই আমি কি বলবো বাদ দিতে? আমার কোনো ক্লাসে দেখছো জীবনে কোনোদিন কোনো কিছু বাদ দিতে বলছি? আমি কোনো টপিক বাদ দিতে বলতেছি না। সো এমসিকিউর জন্য মাস্ট, এমসিকিউর জন্য সব। সো আমি এখানে বড় করে লিখে দিচ্ছি তোমার এমসিকিউর জন্য কিন্তু তোমার সবই পড়া লাগবে, এবং এমসিকিউতে তোমার টার্গেট থাকবে হলো 25-এ 25 পাওয়া। ভালো কথা।
তাইলে এইবার আমি তোমাকে বলছি, ধরো তোমার পর্যায় সারণীতে সমস্যা, আমি একটা অধ্যায়কে বেসিক ধরে বলতেছি, হইতে পারে তোমার 4 নম্বরের সমস্যা না থেকে 7 নম্বরের সমস্যা আছে, তুমি জিনিসটা জাস্ট ইন্টারচেঞ্জ করে নিবা। তোমার 4 নম্বরে যদি সমস্যা থাকে, তুমি 4 নাম্বার চ্যাপ্টার থেকে ধরো শুধু এমসিকিউর জন্য পড়লা। এখন এখানে আমার একটা প্রো টিপ আছে, তুমি যদি একটা এক্সট্রা সাজেশন আছে, এই 2টা চ্যাপ্টারে তোমার প্রবলেম, 6টা চ্যাপ্টারের মধ্যে যদি তোমার 2টা চ্যাপ্টার প্রবলেম থাকে, জিনিসটা একটু বাজে না, একটা চ্যাপ্টার একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। ধরো আমি ধরে নিলাম আমি নিজে কি করতাম, যে এইটা কম পারতাম, এখন কিন্তু অনেক ভালো পারি, পড়াইতে থাকি বলি, বা আমি নিজে কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেছি জন্য পারি, বাট এইটার সিকিউর পিছে তুমি যদি ভালো নজর দাও, ভালো জোর দাও, তুমি মোটামুটি শিওর থাকতে পারো তোমার এটা সিকিউর জন্য ভালো মতো পড়লে তোমার এখান থেকে 25 মার্ক কভার হয়ে যাচ্ছে। সো যার এইটা স্ট্রং থাকবে, যদি তুমি ধরো 2টা চ্যাপ্টার পারো না, সেটার মধ্যে যদি 11 নাম্বার অধ্যায়টা না থাকে, তোমার কিন্তু অটোমেটিক্যালি কভার হয়ে যাচ্ছে। সো এইটার সিকিউটা কিভাবে অ্যানালাইসিস করবো আমি তোমাকে বলি। আমার ওয়ান শট ক্লাসে যাবা, ক্লাসে গেলে আমার কোশ্চেনগুলো দেখবা, মোটামুটি 9 থেকে 10টা কোশ্চেনের সলভ দেখবা, দেখবা তোমার টপিক সব কভার হয়ে যাচ্ছে, বিকজ একই টপিক থেকেই কোশ্চেন আসে, কোশ্চেন রিপিট হয় না, বাট টপিক রিপিট হয়, একই কোশ্চেন আসে, বারবার আসে, ওই টপিকগুলো খালি পড়বা, দেখবা তোমার 11 নম্বর চ্যাপ্টার কভার হয়ে যাচ্ছে। এটা শুধু এমসিকিউর জন্য পড়লেও তখন কোনো সমস্যা থাকবে না। সো এমসিকিউতে তুমি যদি 25-এ 25 নজর দাও এমসিকিউর জন্য, তুমি যদি সেটা শুধু টেস্ট পেপারও পড়ে যাও না, তাও তোমার হবে, বিকজ তুমি বেসিকটা জেনে দেন তুমি টেস্ট পেপারটা সলভ করতেছো, আমি ধরে নিচ্ছি। বাকি তুমি যদি 5টা চ্যাপ্টার বা কিছু ক্ষেত্রে 4টা চ্যাপ্টার এমনভাবে পড়ো যে তোমার সিকিউ তোমার একদম পুরাপুরি তুমি ভালো মতো ওখান থেকে পাচ্ছ, যাই দেখ না কেন, কয়টা টপিক আছে ভাই, প্রতিটা চ্যাপ্টারে কয়টা ভাগ আছে, ওই টপিকগুলো যদি ঠিক মতো পারো এবং এরকম একটা ডিস্ট্রিবিউশন যদি মাথার মধ্যে রাখো। এবং আর একটা জিনিস আমি প্রতিটা ভিডিওতে তোমাদের বলি এবং বলবো, এই এসএসসি 26-এর জন্য, এই এসএসসি পরীক্ষার আগে টাইমলি প্র্যাকটিস, টাইম ধরে ধরে ডেডিকেটেড প্র্যাকটিস করবা, দেখবা অটোমেটিক্যালি তোমার সবটুক কভার হয়ে যাচ্ছে এবং তোমার রসায়নে এ প্লাস পাওয়া আর কোনো আকাশ কুসুম চিন্তা মনে হবে না। তুমি খুব ভালো মতো 80 তো না, আমার বিশ্বাস তুমি 90 থেকে 95 তুলে ফেলতে পারবা। আল্লাহ হাফেজ সবাইকে।